শিক্ষকতার পেশাকে নোবেল প্রফেশন বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়, ছাত্রছাত্রী তথা ছোট ছোট ছেলে মেয়েদের দেশাত্মবোধকতার ভাবনায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি আহ্বান জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। মহার্ঘ ভাতার ব্যাপারে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত। রবিবার অনুষ্ঠিত হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। নজরুল কলাক্ষেত্রে এই সম্মেলন অনুষ্ঠিত। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। এছাড়া সংশ্লিষ্ট সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্ব তথা সর্বভারতীয় কোষাধ্যক্ষ সহ অন্যান্য বিশিষ্ট অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্য অতিথিদের সঙ্গে নিয়ে প্রদীপ জ্বালিয়ে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি বাগদেবীর প্রতিকৃতিতে মালা পরিয়ে মুখ্যমন্ত্রী মানিক সাহা ও অন্যান্য অতিথিরা শ্রদ্ধা নিবেদন করলেন। এদিনের এই রাজ্য সম্মেলনে সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা মুখ্যমন্ত্রীর কাছে একগুচ্ছ দাবি তুলে ধরেন। সম্মেলনে নিজ ভাষণে ছোট ছোট ছেলে মেয়ে তথা পড়ুয়াদের দেশাত্মবোধকতার ভাবনায় উদ্বুদ্ধ করতে শিক্ষকদের প্রতি মুখ্যমন্ত্রী মানিক সাহার আহ্বান জানালেন। ছেলে মেয়েরা তাদের মধ্যে যে দেশ ভাবনার যে বিষয়, সেটা আপনারা যত বেশি ওনাদেরকে বুঝাতে পারবেন, তত বেশি আমাদের ভবিষ্যৎ, আমাদের রাজ্যের এবং আমাদের দেশের ভবিষ্যৎ সেটাই গড়বে। এখানে আমরা সবসময় বলি, আমরা যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় যে যে জায়গায় থাকি, আমরা বলছি আমরা সমর্পণের ভাবনা। এখানে ব্যক্তিগত ভাবনাটা এটা কিন্তু পরে আসবে, কিন্তু আমাদের রাজ্যের ভবিষ্যৎ, যারা দেশের যারা ভবিষ্যৎ, তাদের বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করতে হবে। শুধু তাই নয়, শিক্ষকদের বহু কাজ এখনো বাকি, সে কথা উল্লেখ করে শিক্ষকতাকে নোবেল প্রফেশন হিসেবে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী। মন্ত্রীদের আনা হতো, আসার পর এটা একটা গদ বাড়ানো। আমাদের মেইন আপনারা শিক্ষক, বিশেষ করে অন্যান্য যে শিক্ষক শিক্ষিকা, এটা একটা সাংঘাতিক প্রফেশন, নোবেল প্রফেশন যে আমাদের ডাক্তারদের বলে, তার থেকেও আমি বলবো ডাক্তারদের মধ্যে শিক্ষক আছে, কিন্তু এটা নোবেল প্রফেশন। তবে এই সম্মেলনে ডিএ তথা মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে ইঙ্গিতবাহী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী। 1% মহার্ঘ ভাতা প্রদান করতে খরচ হয় 100 কোটি টাকা। তথাপি মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে সরকারি কর্মচারীদের তুলনায় বর্তমান রাজ্য সরকারের অধিক চিন্তা বলে তাৎপর্যপূর্ণ ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী। আমাদের এর আগে গণপ্রগত মুখ্যমন্ত্রী, ওনার সময় 3% আমাদের সরকার আসার পর 3% দিয়ে দিয়েছে। আমি আসার পর আপনাদের 29 মাসে 29% দিয়ে আমি দিয়েছি। তো আপনারা কি আমার কাছে এসছেন? কিন্তু আসলে ডিমান্ডও করেন, তাহলে 32% দিয়েছি। আপনাদের থেকে বেশি চিন্তা যে কি করে সেন্ট্রালি এতগুলো ওদের বারবার ওনাদের বাড়াচ্ছে দিয়ে ডিফারেন্সটা কত তাড়াতাড়ি কমানো যায়। 1% দিয়ে যদি দেই, 1% দিয়ে দিলে আপনার 100 কোটি টাকা। ভাবুন, আমাদের 27,000 কোটি টাকা আমাদের বাজেট ছিল গত বছর, এইবার কি আমরা প্রায় 32,000 কোটি টাকা করেছি। রিসোর্স করতে আমাদের সোর্স করি ইনকামে, তারপরেও আমরা কিন্তু যেভাবে ট্রান্সপারেন্সির সাথে কাজ করছি। সর্বোপরি রবিবার অনুষ্ঠিত হল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের তৃতীয় ত্রিবার্ষিক রাজ্য সম্মেলন। সম্মেলনে শিক্ষকতার পেশাকে নোবেল প্রফেশন বলে আখ্যায়িত করলেন মুখ্যমন্ত্রী। ছোট ছোট ছেলে মেয়ে তথা পড়ুয়াদের দেশাত্মবোধকতার ভাবনায় উদ্বুদ্ধ করার আহ্বান। একই সাথে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা সংক্রান্ত বিষয়ে তাৎপর্যবাহী ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড। Last 10 minutes. A plus B, the whole square equals A square, B square, 2AB, time's up. 5 more minutes there. I've got so much time and peace of mind. Life's feeling fine. My time to shine. At SIP Abacus, we build math foundation and improve academic performance. SIP Abacus,